আমরা আরও তথ্য পাই এই মেহেরপুরের যে বর্ডার সংলগ্ন যে মুজিবনগর, সেই মুজিবনগর এলাকায় আপনার এখানে আপনার মনোরমা একটি পার্ক আছে, সেখানেও একটা মিনি চিড়িয়াখানা সেখানে তারা স্থাপন করেছে। এবং এখানে এসে আমরা আশ্চর্য হয়ে যাই, এখানে প্রায় 26টি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এখানে আপনার তারা প্রদর্শন করে যাচ্ছিল। তার মধ্যে আপনার ছিল হনুমান, ছিল বিপন্ন প্রজাতির বানর, ছিল অজগর, ছিল কালিম পাখি ছিল, এবং পাশাপাশি আপনার বিপন্ন হরিয়াল ঘুঘু এবং হচ্ছে আপনার কালিম পাখি। এই মোট 26টি বন্যপ্রাণী আমরা এখান থেকে আমরা জব্দ করেছি। আমরা এই প্রাণীগুলোকে আমরা এখন আমাদের নিজেদের জিম্মায় নিয়ে যাব। আমরা পরবর্তীতে প্রাণীগুলোকে অধিকতর সংরক্ষণের উদ্দেশ্যে প্রাকৃতিক পরিবেশ অবমুক্ত করব। আমরা এখান থেকে জব্দ তালিকা করে নিয়ে গিয়েছি। পরবর্তীতে আমরা যে পিওআর মামলা আমাদের বন্যপ্রাণী অধিদপ্তর থেকে দেওয়া হয়, আমরা সেই কর্তৃপক্ষের সাথে কথা বলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অবশ্যই এই মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং আমরা কোর্টে মামলা দায়ের করব। আমাদের প্রত্যেকটা সারা বাংলাদেশেই কিন্তু আমরা অভিযান পরিচালনা করে আছি। আপনারা জানেন গত জানুয়ারি থেকে এই মে মাস পর্যন্ত কিন্তু আমরা টোটাল 8টি মিনি চিড়িয়াখানায় আমরা অভিযান করেছি। তার মধ্যে ছিল আপনার মন্টু মিয়ার বাগানবাড়ি ছিল, আপনার স্বপ্নপুরী পার্ক ছিল, রাঙামাটির বিভিন্ন পার্ক ছিল, আপনার বান্দরবনের পার্ক ছিল, নরসিংদীর পার্ক ছিল, শরীয়তপুরের পার্ক ছিল। বিভিন্ন ধরনের মিনি চিড়িয়াখানা, মোট 8টি মিনি চিড়িয়াখানা আমরা উদ্ধার করেছি এবং এই পর্যন্ত মোট চিড়িয়াখানা থেকে আমরা টোটাল 76টি বন্যপ্রাণী আমরা উদ্ধার করতে পেরেছি। আচ্ছা, আপনারা দেখেন যে নিয়মিত এই মিনি চিড়িয়াখানার যে অভিযানগুলো, এটা কিন্তু বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কন্টিনিউ একটা প্রসেসিং করে আসছে। আপনারা দেখবেন স্বপ্নপুরীতে করা হয়েছে, বগুড়াতে রাবিয়া পার্ক করা হয়েছে, এরপরে আপনার ময়মনসিংহ শহরের যে একটা মিনি চিড়িয়াখানা ছিল এটা করা হয়েছে, এখন এইখানে আপনার মেহেরপুরে করা হয়েছে, চুয়াডাঙ্গায় করা হয়েছে। এটা কন্টিনিউ একটা প্রসেসিং। তবে আমাদের সবচেয়ে বড় একটা মেসেজ হলো এটা যে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, তারা যদি একটু সচেতন হন, তাহলে এই যে মিনি চিড়িয়াখানা তৈরি হয়েছে, মানে বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের লঙ্ঘন করে, এটা হয়তো বা বন বিভাগের নজরে আসে নাই। তো আপনারা যদি এই যে বিষয়টাগুলো হেল্প করেন, যে এই বিভিন্ন জায়গায় মিনি চিড়িয়াখানা তৈরি হচ্ছে, এগুলোকে আপনার ধরে বন্য পরিবেশে যে প্রাণী বসবাস করতে পারে তাদেরকে ওই পরিবেশে থাকার মতো যদি উপযুক্ত পরিবেশ আমরা সবাই দেশের নাগরিক চিন্তা করি যে এই প্রাণীটাকে এই পরিবেশে থাকতে হবে এবং এই পরিবেশে ভালো থাকবে, এই ব্যবস্থা যদি আমরা সবাই চিন্তা করি, তাহলে কিন্তু সবার জন্য এই একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। এবং আমি আশা করি যে বনের একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য বন্য প্রাণী প্রয়োজন। সেইখানে যদি বন্য প্রাণী থাকে আর বন থাকে, তাহলে একসময় একদম আমাদের এই প্রকৃতি সুন্দর থাকবে। এবং এই সুন্দর প্রকৃতি তৈরি করার জন্য শুধু সরকারের পক্ষে সম্ভব না, সেই ক্ষেত্রে আপামার সকল সাধারণ জনগণের সচেতন হতে হবে যে কোন প্রাণীগুলো আসলে লালন পালন করা যাবে, কোন প্রাণীগুলো থাকা যাবে, কোন প্রাণী ধরা যাবে, মারা যাবে, এই বিষয়গুলো জ্ঞান থাকতে হবে। এবং আপনার বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন সম্পর্কে আপনাদের সচেতন থাকতে হবে, যা আপনাদের মাধ্যমে হয়তো সাধারণ মানুষ জানবে যে কোন কোন প্রাণীগুলো আমরা ধরতে পারবো না, মারতে পারবো না, সংরক্ষণ করতে পারবো না। এই মেসেজটা যখন সাধারণ মানুষ জানতে পারবে এবং মানুষ যখন সচেতন হবে, তখন আমরা আসলে সাকসেস হতে পারবো। আপনারা দেখেন, আমরা প্রত্যেকটা অভিযান যখন করি, তখন স্থানীয় যারা সাংবাদিক ভাইয়েরা আছেন সবাইকে একসাথে নিয়েই করা হয়। এর উদ্দেশ্য হচ্ছে কি, যে আপনি আজকে যে আমরা মেহেরপুরে অভিযানটা করলাম, এটা আপনাদের মাধ্যমে কিন্তু মেসেজ যাবে মানুষের কাছে, এরকম পার্ক করা যাবে না, বন্যপ্রাণী আটকানো যাবে না, বন্যপ্রাণী ধরে আপনার টিকিটের মাধ্যমে মানুষকে প্রদর্শন করানো যায়। এই মেসেজটা কিন্তু সাধারণ মানুষ জানতে পারছে। তো এইখানে কিন্তু অ্যাওয়ারনেসের বড় একটা অংশ তৈরি হয়ে যাচ্ছে। তা আমরা কিন্তু প্রত্যেকটাই, আপনি নিউজ দেখবেন যে জায়গায় আমরা অভিযান করেছি, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। তো আমরা অনেকগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিভিশন, আমার অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আছে যারা এই যে আপনার বিভিন্ন জায়গা থেকে আমাদের 10 দিনে 5 দিনের ট্রেনিংও নিয়েছেন। এবং আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, বাজার মনিটরিং করেছি, হ্যাঁ, যেখানে এই বন্যপ্রাণী বেচা কিনা হয় ওই জায়গাগুলো মনিটরিং করেছি। কিন্তু তারপর হচ্ছে কি, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সবসময় চেষ্টা করে যে অল্প পুঁজিতে কীভাবে লাভ করা যায়। তো এই কারণেই আমাদের হচ্ছে এই বারবার অভিযান এই বন্যপ্রাণীকে ধরে আবার বেচা কেনার সাথে সম্পৃক্ত করে।